হ্যাঁ তুই হ্যাঁ অন্য দিকে ক্যামেরা হ্যাঁ হয়ে যাবে। আমি তো এমনি নর্মাল জোম্যাটো রিসিভ করি, মানে অর্ডারটা কাস্টমারকে দিয়ে আসি, এইটুকুনি ফুটেজ। আর হচ্ছে মাঝে মাঝে ঘুরতে ঘুরতে গেলে একটু ভিডিও বানাই, এডিটিং আমি করি। না না, ঘুরি তো, ঘুরে ঘুরে মাঝে মাঝে মনে হয় যে একা একা বক বক করি, তাই একটু ক্যামেরাতে সেগুলো বন্দি করে। হ্যাঁ হবে কি না সেটা পরের কথা, নিজের একটু ভালো লাগে দেখতে। তোমার 3943 তো গাইস তোমার অর্ডার কমপ্লিট হয়ে গেল, রিসিভ করে নিয়েছি অর্ডার। তো এখন চলো অর্ডারটাকে তোমার দিয়ে আসি কাস্টমারের কাছে। 2.9 কিলোমিটার কাস্টমারের ড্রপ লোকেশন আছে, মেন কলোনি ওদিকটাতে আছে। তো চলো কাস্টমারের কাছে যাই আর অর্ডারটাকে ড্রপ করি। তো গাইজ অনেকদিন পরে তোমার এসেছি জোম্যাটোতে কাজ করার জন্য, ঠিক আছে। আর এসে যে আমি অর্ডারটা পাবো বুঝতে পারিনি, আমি দুদিন তোমার আইডি অন ছিল বাড়িতে, দুটো অর্ডার ঢুকেছে, ঢোকার পরে দুটো অর্ডার তোমার ডিলিট হয়ে গেছে। মানে একটা অর্ডার আমি ডিনাই করে দিয়েছিলাম, আর একটা অর্ডার অটোমেটিক ডিনাই হয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম না, তো ঘরের মধ্যে এসে দেখি আইডি অন ছিল, আর এসে দেখি তোমার অর্ডার ডিনাই হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে অর্ডার আর দেবেন আজকে, বাট না, অর্ডার তুমি এসছি আমি মাত্র তোমার অনেক দিন পরে, অনেক অনেক মানে অনেক দিন, প্রায় 2 মাস পরে আমি আসছি আবার জোম্যাটো কাজ। 2 মাস মিডিলে একদিন কাজ করেছিলাম, ঠিক আছে। তো তারপরে প্রায় মানে ধরতে গেলে আমি কন্টিনিউ কাজ করি না, প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস পরে তোমার আজকে আবার এসেছি। তো আসার পরে সঙ্গে সঙ্গে তোমার কিছুক্ষণ দাঁড়িয়েছি, 2 মিনিট মতন দাঁড়িয়েছি, আর অর্ডারটা দিয়েছে। তো অর্ডারটা তোমার ভালোই এখন দেখছি, জোম্যাটো তো ভালোই অনেকটা বেশি টাকা দিচ্ছে। আমি তো ফার্স্ট অর্ডারটা দেখে তাই মনে হলো, জানি না পরের অর্ডারগুলো কত কী দেবে আর কত কী পাবো। তো তোমার এই অর্ডারটা দিলেও দেখলাম 2.9 কিলোমিটার আছে আর 33 টাকার মতন দেখাচ্ছে। তো এবার দেখা যাক কত কী দেবে, তোমার ড্রপ করার পরে বুঝতে পারবো। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে আশা করি তোমাদের। তো তোমরা এখন কাস্টমারের লোকেশনে চলে এসেছি, এখন চলো কাস্টমারকে ফোনটা করি আর অর্ডারটাকে দিই, ঠিক আছে। তো এইখানটাতে কাস্টমার লোকেশন এন্ড হয়ে গেছে, তো কাস্টমারকে এখন ফোন করা যায়। হ্যাঁ হ্যাঁ চলে এসেছি, আমি আপনার লোকেশনেই আছি। আচ্ছা। আচ্ছা। হুম। ঠিক আছে। তো গাইস কাস্টমারের লোকেশনে এসে কাস্টমারকে অর্ডারটা দিয়ে দিয়েছি, ড্রপ হয়ে গেছে। আর এখানে আমি পেয়েছি তোমার 34 টাকা 81 পয়সা। তো অর্ডারটা তোমার, তো আমি এখানে অর্ডারটা তোমার দেওয়ার পর চলেছিলাম আমি হচ্ছে তোমার পৌরসভার সামনে। আর পৌরসভার সামনে তোমার এখানে দেখতে পাচ্ছি একটা অর্ডার ঢুকেছে। দেখি অর্ডারটা কোথাকার দিয়েছে। আর তোমার এটা হচ্ছে 89-এর একটা অর্ডার আছে, ঠিক আছে তোমার। তো গাইস চলেছিলাম তোমার এমসের ভেতরে, এখন এমসের ভেতরে এসে তোমাকে অর্ডারটা ড্রপ করে আর পরে এখন তোমাকে ফোন করছি। হ্যালো, বুঝলি জোম্যাটো অর্ডার ছিল আপনার? हाँ हेलो। हाँ मैं आ गया लेके। তো কাস্টমারকে কল করে দিয়েছি, তোমার কাস্টমার বললো আসছে, দেখা যাক উনি কোন জায়গা থেকে বেরোয়, তাহলে সেই জায়গাটা দিয়ে দেবো। কারণ এইটা এত বড় জায়গা, যেখানটা কোথা দিয়ে বেরোবে কাস্টমার না বেরোবে কিছু বোঝা যায় না। তো সেই কারণে এমসের মধ্যে একটু আসলে একটু ভেবেচিন্তে দেখবে। অনেক সময় অনেক কাস্টমার বলে যে এমসে আপনার বাইরে যে সিকিউরিটিগুলো থাকে সিকিউরিটিগুলো কাছে দিয়ে দিন। তো দেওয়ার আগে একবার ভালো করে ভেবেচিন্তে দেবেন, ঠিক আছে। এই এই নাম এই সব কিছু দেবে। তো দেখা যায় এখন কাস্টমার কোথা দিয়ে বেরোয়। আর এই ऑर्डर, अरे मैं तो आपका ऑर्डर लेके खड़ा हूँ ना नीचे में। नहीं नहीं, आने के बाद ही हम लोग कॉल करते, मतलब लोकेशन पे आने के बाद कॉल करते हैं। आ गए, मैं आ गया। ठीक है आप आगे आइए, लेके जाइए। ভাই কী বলবো বলো, আমি এখানে এসে, আমরা তো রাস্তার মধ্যে আস্তে আস্তে কল করি না, যে কাস্টমারের লোকেশন আসে পর্যন্ত আমরা কল করি না। আবার আচ্ছা উনি এসছে। ঠিক। তো যাই হোক ভাই দিয়ে দিয়েছে, আর এটাকে আমার পেয়েছে 91.60, ভাই 82 টাকা আর হচ্ছে 9 টাকা 24 পয়সা ভাই অর্ডারের রিটার্ন পে। চলো 90 টাকা 91 টাকা পেলাম, নাইস, ভালো লাগলো খুব, আমি খুশি হয়ে গেছি। আর
এখানটা সবাই এগুলো সব স্টুডেন্টরা এখানে বাড়ি, মানে বাড়ি বলতে এগুলো সব থাকে এগুলোতে। আর এখানটাতে কী হচ্ছে জানি না। আর এমসরি পরিচিত দেখতে পাচ্ছি যে চারিদিকে বিল্ডিংগুলো সুন্দর বড় বড়। তো গাইজ এটাই বলছিলাম যে অনেকদিন পরে আবার অর্ডার এসেছে, আর এদিকে আমার র্যাপিডো খোলা আছে, র্যাপিডো অর্ডার আসছে, বাট র্যাপিডো অর্ডার নিতে ভয় লাগছে, কারণ এই জোম্যাটো করে র্যাপিডো অর্ডার মারতে পারবো না, আমি ভালো করে জানি। আর যদি র্যাপিডো আশা করে বেরোয় তো আমি র্যাপিডো অর্ডার আসলে আমি 1 টাকা পাবো না, কারণ এখানে আমার ফোনটা এত স্লো হয়ে গেছে যে আমি র্যাপিডো অর্ডার ধরতেই পারবো না ভাই। তো র্যাপিডো অর্ডার জন্য বেকার, র্যাপিডো জাস্ট অন করা আছে, যদি র্যাপিডো কোনো সব পার্সেল টার্সেল আছে তাহলে ওটা ধরতে পারবো। আর এই যে তোমার এমসে দেখতে পাচ্ছ এদিকে সব গাড়ি রাখার জন্য পার্কিং রয়েছে, গাড়ি বাইক সব কিছু এখানে রয়েছে, টোটো দেখতে পাচ্ছ, ভিতরে অটো দেখলাম ঢুকে গেছে। তো এদিকেও এমসে কোনো সময় আসো, ঠিক আছে, কারো হসপিটালে ডাক্তার দেখাতে গাড়িটা রাখলে কোথায় রাখবে তার টেনশন করতে নেই। দেখো আর দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে এমসের এইসব বিল্ডিংগুলো। আর এদিকে তোমার চারিদিকে ব্র্যাকেট দেওয়া রয়েছে, আর এদিকে লোকজন দেখতে পাচ্ছ ওই পাশটাতে সব যাওয়া আসা করছে, ডাক্তার সব দিক দিয়ে আছে। আর এই যে হেলমেটের জন্য দাঁড় করেছিল ওনাকে। তো লাইভ এমসের অর্ডার দেওয়ার পরে তোমার চলে এসছে আমি কল্যাণীতে, কল্যাণীতে আসার পর আগে একটা অর্ডার ঢুকেছে ইট থেকে। তো এখান থেকে অর্ডারটা পিক আপ করে নিয়েছি আমি, এখন তোমার ড্রপ লোকেশনে যাচ্ছি। এখানে 2.5 কিলোমিটার ড্রপ ছিল, আর এখানে আমার দেখিয়েছে 27 টাকা। তো চলো অর্ডারটাকে দিই কাস্টমারের হাতে। তো গাইস লোকেশন চলে হচ্ছে, আর এটা হচ্ছে একটা ফ্ল্যাটের লোকেশন। ফ্ল্যাট মানে আমাকে উপরে যেতে হবে, উপরে গিয়ে কাস্টমারকে দিয়ে আসতে হবে খাবারটা। তো ঠিক আছে জানি, তাও কাস্টমারকে ফোন করি আগে। হ্যাঁ বলছি এটা অর্ডার ছিল আপনার জোম্যাটো থেকে। 4 তলা, আচ্ছা আপনার বিল্ডিং নাম্বারটা হচ্ছে কত? 128। 128, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গোপাল আবাস, ঠিক আছে। ডান দিকে না? ঠিক আছে ঠিক। তুমি তুমি জানতাম যে আমাকে 4 তলাতে দিয়ে আসতে হবে। তো চলো ঠিক আছে 4 তলাতে দিয়ে আসি, এখন লিফট করেই যাবো। তো গাইস কাস্টমারকে অর্ডার দিয়ে দিয়েছি, আর চলো নেক্সট অর্ডার করি। এখানে 27 টাকা 66 পয়সা দিয়েছে আমাকে। আর এই জোম্যাটোতে একটাই একটু সমস্যা, মাঝে মাঝে কিছু কাস্টমার পড়ে যায় যারা হচ্ছে তোমার ফ্ল্যাটে দিয়ে আসতে হবে, 4 তলায় একটু নিচে নেমে নিয়ে আসতে হবে, বাট ঠিক আছে নেবে না, ঠিক আছে সমস্যা নেই, আমরা যখন কাজ করি এটা তো আমরা ভালোবেসে নিয়ে নিই। বাট কেউ যদি ভালোবেসে কথা বলে তাহলে আমরা মানে এমনি তাদের জন্য আর মনে করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আবার কিছু কাস্টমার আছে একটু রুড বিহেভিয়ার করে, তো তাদের জন্য কখন ইচ্ছা হয় না যে যাই, মন থেকে চায় না যে গিয়ে খাবারটাকে দিয়ে আসি। তো এমনি কাস্টমার যখন হলো খুব কিছু কিছু লিফট আছে ঝামেলা। তো চলো এটা দেওয়া হয়ে গেছে, আর নেক্সট অর্ডারের জন্য ওয়েট করি। তো গাইস একটা অর্ডার ঢুকে গেছিলো তোমার, ওই অর্ডারটা দেওয়ার পরে তো ঢাকেশ্বরী গ্র্যান্ড থেকে ছিল। তো খাবার এসে তোমার অর্ডারটা পেয়ে গেছি সঙ্গে সঙ্গে, ওয়েট করতে হয়নি। আর এখানে যে স্টাফ ছিল সেও খুব সুন্দর ছিল, ঢোকার সঙ্গে সঙ্গে আইডিটা বলার পরে আমাকে খাবারটা দিল, আর উনি আমার জন্য গেটটাও খুলে দিল, যেটা খুব ভালো লাগলো। কারণ এই সম্মানটা পাওয়ার কারণ আছে। মানে গেট খুলে দিয়ে এটা সম্মান একটা ভাই, কারণ কি বলতো, কারণ আমার মুখের মধ্যে ক্যামেরা লাগানো আছে, মানে মুখে মানে হেলমেটে ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে, তো সেই কারণে আর সম্মানটা বেশি দেখালো। যদি ক্যামেরাতে ভুং ভাং কিছু রেকর্ড হয়ে যায়, সো এই কারণে একটু সম্মান দেখালো, বাট ঠিক আছে ভালো লাগলো। তো চলো অর্ডারটা এখন দিয়ে আসি, আর অর্ডারটা আমার আছে 2.2 কিলোমিটার, এটা তো 27 টাকা দেখিয়েছে। আর আমার এই এখন পর্যন্ত টোটাল 4টে অর্ডার মারবো এটা নিয়ে। তো ঠিক আছে, তো দেখা যাক, আর 2টো পর্যন্ত কী আছে, এখন বাজে 2:05। তো দেখা যাক কতক্ষণ তোমার অর্ডার মারতে পারি আর কতটা চার্জ থাকে, ঠিক আছে। তো সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যে হচ্ছে ফেসবুকে দেখছো সে হচ্ছে ফলো করে দিও, ঠিক আছে, তো সঙ্গে থাকো। গাইস অনেকক্ষণ পরে একটা অর্ডার এসছে তোমার, এটা হচ্ছে রয়্যাল হোটেল থেকে, আর খাবারটা তোমার রেডি হয়ে আছে। চলো খাবারটা নিয়ে আসি, আর নিয়ে এসে পিক আপ লোকেশনে যাই, দিয়ে আসি 4 কিলোমিটার মতন ড্রপ লোকেশন আছে। ওকে চলো খাবারটাকে ভেতর থেকে নিই। 7583, 7583। হুম হ্যাঁ করেছি। তো চলো খাবারটা পিক আপ হয়ে গেছে, আর খাবারটা আছে আমার B9-এর দিকে, মেন কল্যাণী ওদিকটাতে। তো গাইস এখন আমরা কাস্টমার লোকেশনে চলে এসেছি, 10 মিটার লোকেশন থেকে দূরত্বে আছে। দেখি কাস্টমারের লোকেশন, বাড়ির অ্যাড্রেস হচ্ছে তোমার BAB10
এটা কত আছে? A10। এটা হচ্ছে কাস্টমারের লোকেশন, কাস্টমারের বাড়ির সামনেই চলে এসেছি। চলো রেজিস্ট করার পরে কাস্টমারকে ফোন করা যাক। হরিচাঁদ ভবন। হ্যালো। হ্যাঁ, ও আচ্ছা, চলে এসেছি। ওয়েলকাম। তো গাইজ অর্ডারটা দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে লাস্ট অর্ডার ছিল। জানি না অর্ডার ঢুকবে কিনা, তো দেখা যায় অর্ডারটা কটা দিল। আর তো আমার এটাকে 39 টাকা দিয়েছে। 4.1 কিলোমিটার ছিল। হ্যাঁ, 10 টাকা করে দিচ্ছে কিলোমিটার, ভালো দিচ্ছে, খারাপ না। তো 4টে বেজে গেছে, আমি চাইলে এখন আইডিটা বন্ধ করে দিতে পারি বা কিছুক্ষণ ওয়েট করতে পারি। তো আজকে আমার টোটাল ইনকাম হচ্ছে 5টা অর্ডার দিয়েছি আমি, 4 ঘন্টা কাজ করেছি। টোটাল ইনকাম আমার দেখতে পাচ্ছ 221 টাকা। তো তোমরা যে পার্ট টাইম কাজ করতে চাও করতে পারো, পার্ট টাইম ভালো ইনকাম আছে। মানে ইনকাম পার্ট টাইম ভালো ইনকাম আছে মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যা। আর র্যাপিডোতে একটা অর্ডার এসেছিলো, তোমাদের আমি পরে আমি স্ক্রিনশটে দিয়ে দেবো। আমাকে এখান থেকে নিউ টাউনে এসেছিলো অর্ডারটা, তোমার 4 তোমার ওটা পিক আপ ছিল, আমার খুব কাছে পিক আপ ছিল, মানে 1 কিলোমিটারের মধ্যে পিক আপ ছিল। আর ওটা টোটাল মানে যেখানে ডিস্টেন্স ছিল ওটা তোমার বিধাননগর নিউ টাউনে ছিল অর্ডারটা। তোমার 500 টাকা ছিল অর্ডারটা, ঠিক আছে। আর তোমাকে কাস্টমার এক্সট্রা আমাকে পে করছিল 220 টাকা, মানে টোটাল 720 টাকা আমাকে ওই অর্ডারটা দিচ্ছিলো। বাট আমি এই গাড়ি নিয়ে গেছি, আমি ওই গাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ এই গাড়িতে ব্যাটারিতে যা চার্জ আছে তো যেতে পারবো না। ভেবেছিলাম সোমনাথে গাড়ি নিয়ে যাবো, কিন্তু অর্ডারটা মানে দুনো মনে করে জায়গাটা না হয়, ভাবছি যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, ভাবতে ভাবতে লাস্ট অর্ডারটা নিই নি। তারপরেও আমাকে 4-5 বার এসেছিল অর্ডারটা আমার কাছে, কিন্তু তারপরে আমি অর্ডারটা নিতে পারিনি, কারণ আমি যদি অন্য গাড়ি থাকতো তাহলে আমি চলে যেতাম। সত্যি আমার অর্ডারটাতে একটা অর্ডার আমার 700 টাকা ছিল ভাই। সোমনাথের গাড়িটাতে সিএনজি গাড়ি আছে, ওর গাড়িতে আমার গেলে 100 টাকাতে 600 টাকা পুরো থেকে যেত আমার, মানে লাভ থাকতো পুরোটাই। তো যাই হোক, দেখি খুব তাড়াতাড়ি একটা গাড়ি নেবো, আর কলকাতাতে আমরা চলে যাবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তখন আর নতুন নতুন ব্লগ দেখতে পারবে, নতুন নতুন একদম জায়গা দেখতে পাবে, ঠিক আছে। আর কল্যাণ তো আশা করি আমার আশেপাশে যারা থাকো তারা সবাই দেখেছো একই জায়গা একই সব কিছু। তো কল্যাণ তার কিছু দেখার মতো নেই আপাতত এখন পর্যন্ত। তো খুব তাড়াতাড়ি আমরা কলকাতা দিয়ে চলে যাবো, কলকাতা যাওয়ার প্ল্যানিং চলছে আমাদের, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানটা এন্ড করছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, ঠিক আছে। আমি জানি না আজকের ভিডিওটা কতটা ভালো হয়েছে, বাট নেক্সট ভিডিওতে আরও টাকা আসবে, আরও খুব ভালোভাবে সব কিছু মানে বুঝতে পারবে তোমরা, ঠিক আছে। তো আর কারো জোম্যাটো বা তোমার র্যাপিডো সম্বন্ধে কোনো যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে নিশ্চয়ই করো কমেন্টে, ঠিক আছে, আমি উত্তর দেবো। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।